সড়ক সংস্কারের সাথে সরকারি বরাদ্দ থাকার পরও ড্রেন নির্মাণ করার কথা বলে স্থানীয়দের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামসিং জয়পাড়া এলাকা। দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পড়েছিল এই অঞ্চলের প্রধান সড়কটি। অবশেষে ২০২৫ সালের ডিসেম্বর মাসে পৌরসভা থেকে ৮০০ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলে স্বস্তি ফেরে জনমনে। তবে বিপত্তি বাধে রাস্তার সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায়। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় বাড়ির মালিকরা তৎকালীন পৌর প্রশাসক ও ইউনো আবু বকর সরকারের দ্বারস্থ হলে তিনি বাজেট স্বল্পতার কথা জানান। অভিযোগ উঠেছে এই সুযোগটিকে পুঁজি করেই মাঠে নামে একটি স্বার্থান্বেষী মহল। নিজ উদ্যোগে ড্রেন করার কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তোলা হয় প্রায় ১০ লাখ টাকা। টাকা কেউ এক বাবা দেয় নাই, কেউ ৩০,০০০ দিছে, কেউ ২০,০০০ দিছে, কেউ ১০,০০০ দিছে, যার যে এবার এটি অনুযায়ী দিছে। আমরা ড্রেনের ব্যাপারে টাকা দিচ্ছি, আমরা দিচ্ছি শামসু হাজির কাছে আমরা ৫,০০০ টাকা দিচ্ছি। আমি শুনছি যে এই কাজটা সরকার থেকে টেন্ডার আসছে, শুধু রাস্তা হবে, কিন্তু কাগজপাতিতে কোনো এই রাস্তার ড্রেন নাই। ড্রেন নাই বিধায় ওনারা কমিটিটা মিলে যাই হোক রাস্তার ড্রেনের জন্য হয়তো ওনারা এই এলাকার কিছু লোকজনের কাছ থেকে টাকা পয়সা উঠেছে। আমরা জানি এটা ব্যক্তিগত অর্থায়নে করবে। রাস্তা টেন্ডার হয়েছে, আপনার ড্রেনের টেন্ডার হয় নাই, অর্থাৎ যার কারণে আপনার ব্যক্তিগত অর্থায়নে করার কারণে সবার থেকে এই টাকাগুলো উঠানো হয়েছে। অনুসন্ধানে জানা যায় এলজিসিআরপিপি অর্থাৎ বিশ্বব্যাংকের কোভিড প্রকল্পের আওতায় জামসিং এলাকার এই চলমান কাজের রাস্তা বাবদ বরাদ্দ হয় ১,৪৮,৬৭০ টাকা। পরবর্তীতে ড্রেন নির্মাণের জন্য সরকারিভাবেই বরাদ্দ আসে আরও ৬৮,৯৭,৫৪০ টাকা। অর্থাৎ পুরো প্রকল্পটি সরকারের অর্থায়নে বাস্তবিত হচ্ছে, অথচ বাড়ির মালিকদের কয়েকজন সহ স্থানীয়দের পকেট থেকে অন্তত ১০ লক্ষাধিক টাকা তুলে তা হজম করে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা টাকা তোলার কথা স্বীকার করলেও সেই অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে কিংবা কার পকেটে গেছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। রাস্তা যেহেতু হয় না, রাস্তা হইতেছে, তো ড্রেনের জন্য রাস্তা কেন বাতিল হবে? আমাদের পাশ থেকে আবার আরেকজন ভদ্রলোক সে বলছে, তাহলে স্যার আমরা ড্রেনটা যদি আমাদের নিজেদের অর্থায়নে করি সেক্ষেত্রে কি স্যার আমাদের একটু সহযোগিতা আপনি করবেন? ওয়েলকাম ওয়েলকাম সে বলছে আবু বকর স্যার। তখন বললাম যে স্যার তাহলে আমরা নিজেদের অর্থায়ন করলে, পরে বলছে যে পৌরসভা যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাথে আপনারা যোগাযোগ করেন। কিছু টাকা উঠাইছে, আমাদের টাকা আর অল্প কিছু বাইরের থেকে কিছু টাকা হয়েছে। এই টাকাটা 3টা ধাপে আমাদের ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। বিষয়টা আমি একা জড়িত না, আমাদের কমিটির মাধ্যমে টাকাটা দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের এমন প্রকাশ্য অনিয়ম আর জালিয়াতির খবর পৌঁছায় বর্তমান প্রশাসনের কান পর্যন্ত। বর্তমান পৌর প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আমার কাছে যদি ভুক্তভোগীরা আবেদন করে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এবং একই সাথে যদি পৌরসভার কেউ এটার সাথে সংশ্লিষ্ট থেকে থাকে এবং সেই প্রমাণ যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। টোটাল টাকাটাই বিশ্ব ব্যাংক এটা দিচ্ছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে হচ্ছে। সুতরাং এখানে ব্যক্তিগত পর্যায়ে কারো কাছ থেকে টাকা তুলে যদি কেউ কোনো চক্র এটা করে থাকে, এটা অবশ্যই সঠিক করে নাই, এটা এবং হওয়া উচিত না, এটা তারা করতেও পারে না। উন্নয়নের নামে সাধারণ মানুষের পকেট কাটার এই ঘটনাকে সরাসরি প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন সচেতন মহল। ভুক্তভোগীদের দাবি অবিলম্বে তদন্তের মাধ্যমে তাদের কষ্টার্জিত টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। একই সাথে ভবিষ্যতে সরকারি কাজের নামে যেন এমন হরিলুট আর কেউ করতে না পারে, সেজন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।